ফ্রিজে কাতলা মাছ ছিল। ভাবলাম কাতলা মাছের কী করা যায়, সব রকম রান্না করেই তোমাদের দেখাই বা আমাদের খাওয়াও হয়, কিন্তু কোনো দিন গন্ধরাজ কাতলা করিনি, তাই আজকে গন্ধরাজ কাতলা করে নিলাম। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে গায়ে একটু বরফও ছিল, বরফটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, যেহেতু ফ্রিজের মাছ। তারপরে লবণ মাখিয়ে নেব। একটা গন্ধরাজ লেবু আজকে বাগানে হয়েছিল, সেটা তুলে আজকে গন্ধরাজ কাতলা করব। সবুজ অংশটা গ্রেট করে নেব, ভেতরের যে সাদা অংশটা যেন কখনোই মানে মাছের গায়ে না লাগে, তাহলে তিতো হয়ে যাবে। শুধু সবুজ অংশটাই দিতে হবে এবং খুব হালকা হাতে গ্রেট করতে হবে, এবং লেবুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেট করতে হবে যাতে সবুজ অংশটাই মাছের গায়ে লাগে। সাদা অংশটা কিন্তু লাগলে তিতো হয়ে যাবে। খুব হালকা হাতে এটা গ্রেট করতে হবে। এবার ভালো করে নুন, লবণ আর লেবুর যে সবুজ অংশটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। 10 মিনিটের জন্য রেখে দেবো মাখিয়ে। এদিকে একটা বাটনা করে নিচ্ছি। মশলার মধ্যে থাকবে পোস্ত আর কাজু বাদাম, ভালো করে ব্লেন্ড করে নিলাম। খুব মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল দেব পরিমাণ মতন। এবার আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করে বা কড়া করে ভাজা যাবে না, মাছটা একটু হালকাভাবে ভাজলেই ভালো হয়। এই মাছের জন্য খুব বেশি মশলার প্রয়োজন নেই, মাত্র দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়েই মাছটা তৈরি হয়ে যাবে, কাজু আর পোস্ত। পোস্তর জায়গায় তোমরা কাজু আর দই ব্যবহার করতে পারো। আমি এখানে দইটা দিলাম না, যেহেতু পাতিলেবুর রস দেব, ওই জন্য কাজু আর পোস্ত দিয়েই করব। মাছ ভাজা হয়ে গেল, এবার কাজু পোস্তর যে পেস্টটা ওটা তেলে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নাড়তে হবে, নাহলে যেহেতু কাজু দেওয়া আছে তলাটা ধরে যেতে পারে। এবার কাঁচা লঙ্কা বাটা আর যে মিক্সিতে কাজু পোস্তটা বেটে রেখেছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবারে ক্রমাগত নাড়তে হবে। ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমেই রাখা যাবে। এবার আস্তে আস্তে লবণ, একটু চিনি দিয়ে দিলাম। লেবুর রসটা পড়বে যেহেতু, ওই জন্য টকটাকে ব্যালেন্স রাখার জন্য একটু চিনিও দিয়ে দিলাম। মশলাটা কষতে কষতে বেশ ভালোই তেলটা ছেড়ে গেছে। এবার ভাজা মাছগুলো এতে দিয়ে দিলাম। খুব কম সময়ে খুব অল্প উপকরণে এই মাছটা রান্না হয়। এখন অফিস টাইম, এইভাবেই রান্না করে দেব। অফিস টাইমের সময় খুব তাড়াও থাকে, ওই জন্য আজকে এইভাবেই রান্না করে
তোমাদেরও দেখালাম আর তোমাদের দাদাকেও খেতে দেবো, অফিসে বেরোবেন। খুব চটজলদি হয়ে যায় মাছটা। এবার ভালোভাবে ফুটে উঠলে গ্যাসটাকে নিভিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে, চারদিকে দেখো তেলটা ভাসছে। এবার কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। অফ করে দিয়েই কিন্তু লেবুর রসটা দিতে হবে, না হলে তিতো হয়ে যাবে। ভালোভাবে লেবুর রসটা চিপে দিয়ে দিলাম। আর দেব গন্ধরাজ লেবুর সেই সবুজ অংশটা আবার একটু গ্রেট করে দিয়ে দেবো উপরে। খুব হালকা হাতে গ্রেট করতে হবে, নাহলে ওই ভেতরের যে সাদা অংশটা যদি থাকে, মানে মাছের গায়ে লাগে, তাহলে তিতকুটে ভাব হয়ে যাবে। সবুজ অংশটাই দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে ওই যে লেবুর যে সবুজ অংশটা দিয়েছি ওটাতেই তো গন্ধ, সেই সবুজ অংশের গন্ধটা যাতে মাছের গায়ে লেগে থাকে সেই জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকা খুললাম। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো বলো। খুব সহজ রান্না, যে কেউ পারবে, কোনো খাটনিরও নেই। 2টো মাত্র উপকরণ, কাজু আর পোস্ত। পোস্তর জায়গায় দইও দিতে পারো, আমি এখানে পোস্ত ব্যবহার করেছি। আর লেবুটা যেভাবে বললাম সেইভাবেই হালকা হাতে কিন্তু গ্রেট করতে হবে। তাহলে আজকের রান্না ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।